প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের আলোচনা করব অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের সপ্তম অধ্যায় নিয়ে। অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের সপ্তম অধ্যায় পৃথিবী ও মহাকর্ষ। এখন পৃথিবী ও মহাকর্ষের মধ্যে আজকে আমি কিছু টপিকস আলোচনা করব। মহাকর্ষ, মহাকর্ষ মহাকর্ষ কাকে বলে? এই মহাবিশ্বের প্রত্যেকটি বস্তু একে অপরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলকে মহাকর্ষ বল বলে। ধরা যাক আমার এবং বোর্ডের মধ্যে একটা আকর্ষণ, এটা হচ্ছে মহাকর্ষ বল। পৃথিবীর যে কোনো দুইটা বস্তুর মধ্যবর্তী আকর্ষণ বল হচ্ছে মহাকর্ষ বল। দুটা কলমের মধ্যবর্তী আকর্ষণ বল মহাকর্ষ বল। দুটি পাঠ্যপুস্তকের মধ্যবর্তী আকর্ষণ বল মহাকর্ষ বল। একটা টেবিল এবং আমার মধ্যবর্তী আকর্ষণ বল মহাকর্ষ বল। তাহলে আমরা এটা বুঝলাম, মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যবর্তী আকর্ষণ বলকে মহাকর্ষ বল বলে। এখন আমরা মহাকর্ষ বল হলো, এখন আমরা নিউটনের মহাকর্ষ সূত্র আলোচনা করব। নিউটনের মহাকর্ষ সূত্র। এখন আমরা আলোচনা করব নিউটনের মহাকর্ষ সূত্র। এখানে একটা বস্তু, এখানে আর একটা বস্তু। এই বস্তুটির ভর হচ্ছে m1, এই বস্তুটির ভর হচ্ছে m2। বস্তু দুটির মধ্যবর্তী দূরত্ব হচ্ছে d, বস্তু দুটির মধ্যবর্তী আকর্ষণ বল হচ্ছে F। m1 একটা বস্তু, m2 একটা বস্তু, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে d এবং এদের মধ্যবর্তী আকর্ষণ বল হচ্ছে আমাদের F। তাহলে নিউটনের মহাকর্ষ সূত্র হচ্ছে, এই মহাবিশ্বের প্রত্যেকটি বস্তু একে অপরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তু কণা দুটির ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ব্যাখ্যা করলে আমরা লিখতে পারবো m1 ও m2 ভরের দুটি বস্তু, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে d, এদের মধ্যবর্তী আকর্ষণ বল হচ্ছে F। তাহলে নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে আমরা লিখতে পারি F প্রপোর্শনাল m1 m2, F 1/d²। এখন এই সমীকরণ দুটাকে যদি আমরা একত্রে করি তাহলে আমরা লিখতে পারবো F প্রপোর্শনাল m1 m2 বাই হচ্ছে d²। অতএব F সমানুপাতিক উঠে গিয়ে একটা সমান হবে আর একটা ধ্রুবক হবে। m1 m2 বাই হচ্ছে d²। সুতরাং নিউটনের মহাকর্ষ সূত্র হচ্ছে, এই মহাবিশ্বের প্রত্যেকটি বস্তু একে অপরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তু কণা দুটির ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। F প্রপোর্শনাল m1 m2 বাই d²। সমানুপাতিক উঠে গিয়ে একটা সমান আর একটা ধ্রুবক হবে। এখানে g হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, g হচ্ছে আমাদের মহাকর্ষীয় ধ্রুবক, g হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। সুতরাং নিউটনের মহাকর্ষ সূত্র থেকে আমরা বলতে পারি g তে একটা মহাকর্ষীয় ধ্রুবকই, এটা একটা ধ্রুবক, এর একটা ফিক্সড মান আছে।
সুতরাং নিউটনের মহাকর্ষ সূত্র থেকে আমরা বলতে পারি বস্তু দুটির ভরের গুণফল যদি দ্বিগুণ হয় বল হবে দ্বিগুণ, ভরের গুণফল যদি 3 গুণ হয় বল হবে 3 গুণ, এবং এদের মধ্যবর্তী দূরত্ব যদি দ্বিগুণ হয় তাহলে আকর্ষণ বল হবে 1/4 মধ্যবর্তী দূরত্ব যদি 3 গুণ হয় আকর্ষণ বল হবে 9/1 অর্থাৎ 1/9। এখন এটা যদি আমাদের পৃথিবী হয়, পৃথিবীর উপরে একটা বস্তু মনে করলাম পৃথিবী, আর এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আমাদের হচ্ছে ডি। পৃথিবী আর বস্তুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আমাদের হচ্ছে ডি, এটা হচ্ছে আমাদের পৃথিবী, আর এই ছোট্ট বস্তুটার ভর হচ্ছে আমাদের হচ্ছে এম। তাহলে আমাদের মহাকর্ষ বল এফ সমান সমান জি বড় হাতের এম ছোট হাতের এম বাই হচ্ছে ডি স্কয়ার। অর্থাৎ এমটা হচ্ছে আমাদের পৃথিবীর ভর, ছোট হাতের এমটা হচ্ছে পৃথিবীর উপরে একটা বস্তুর ভর। পৃথিবী এবং বস্তুর মধ্যবর্তী দূরত্ব যদি ডি হয় তাহলে আমরা লিখতে পারবো এফ এফ সমান সমান জি বড় হাতের এম ছোট হাতের এম বাই ডি স্কয়ার। আবার আমরা জানি এফ সমান সমান এম জি। এখানে এফ হচ্ছে মহাকর্ষ বল, এম হচ্ছে এই ছোট বস্তুটির ভর, জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। এখন অভিকর্ষ ত্বরণ কাকে বলে? অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। অভিকর্ষ ত্বরণকে ছোট হাতে জি দিয়ে প্রকাশ করা হয়। সুতরাং আমরা বলতে পারবো অতএব এম জি সমান সমান জি বড় হাতের এম ছোট হাতের এম বাই হচ্ছে ডি স্কয়ার। অতএব জি সমান সমান জি এম বাই হচ্ছে টি স্কয়ার। সুতরাং আমরা জি সমান সমান পেলাম জি এম বাই হচ্ছে ডি স্কয়ার। এখানে জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, এম হচ্ছে পৃথিবীর ভর, ডি হচ্ছে এই বস্তু আর পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব, জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। এখন এই অভিকর্ষ ত্বরণের মান আমাদের, যেহেতু আমাদের পৃথিবীটা গোলাকার নয়, সেহেতু আমরা দেখতে পাবো যে এই অঞ্চলটা হচ্ছে আমাদের বিষুব অঞ্চল। এই অঞ্চলটা আমাদের হচ্ছে আমাদের পৃথিবীটা গোল না, সেহেতু এটা হচ্ছে বিষুব অঞ্চল। বিষুব অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ আর এর মান 20। মেরু অঞ্চলে আমাদের ব্যাসার্ধ আর এর মানটা হচ্ছে মেরু অঞ্চলে কম।
সুতরাং উক্ত সমীকরণকে আমরা এভাবেও কনভার্ট করতে পারি, যদি পৃথিবীর ব্যাসার্ধ আমাদের r হয়, পৃথিবীর ভর m হয়, তাহলে আমরা লিখতে পারি g সমান সমান gm বাই, যেখানে আমাদের d ছিল, d এর পরিবর্তে হচ্ছে r। g সমান সমান gm বাই r স্কয়ার। g হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, m হচ্ছে পৃথিবীর ভর, r হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। আমাদের পৃথিবীটা একেবারে গোল না, এর বিষুব অঞ্চলে ব্যাসার্ধটা বেশি আর মেরু অঞ্চলে ব্যাসার্ধ কম। তাহলে মেরু অঞ্চলে যেহেতু ব্যাসার্ধ কম, আমরা এই সমীকরণ থেকে দেখতে পাবো আমাদের জি এর মান নির্দিষ্ট। বড় হাতে জি এর মান মহাকর্ষীয় ধ্রুবক, এটা আমাদের নির্দিষ্ট। এমটা হচ্ছে আমাদের পৃথিবীর ভর, এর মানও হচ্ছে আমাদের নির্দিষ্ট। এখন আর যেহেতু মেরু অঞ্চলে কম আর বিষুব অঞ্চলে বেশি, আমরা দেখতে পাচ্ছি জি এর ক্ষেত্রে জি সমান সমান 1/r স্কয়ার, অর্থাৎ জি এম বাই হচ্ছে আর স্কয়ার, অর্থাৎ জি এর সাথে আর এর একটা সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, অর্থাৎ যেখানে আর এর মান কম সেখানে অভিকর্ষ ত্বরণ জি এর মান বেশি হবে, আবার যেখানে আর এর মান বেশি সেখানে অভিকর্ষ ত্বরণ জি এর মান আমাদের কম হবে। যেহেতু মেরু অঞ্চলে আমাদের আর এর মানটা হচ্ছে কম, সেহেতু মেরু অঞ্চলে অভিকর্ষ ত্বরণ জি এর মান হবে আমাদের বিষুব অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি অভিকর্ষ ত্বরণ জি আর পৃথিবীর ব্যাসার্ধ পরস্পরের সাথে ব্যস্তানুপাতিক, অর্থাৎ আর এর মান যখন কম তখন জি এর মান বেশি, আবার আর এর মান যেখানে বেশি সেক্ষেত্রে জি এর মান কম। মেরু অঞ্চলে যেহেতু পৃথিবীর ব্যাসার্ধ কম সেহেতু জি এর মান বেশি এবং সেই মানটা 9.83 মিটার পার সেকেন্ড স্কয়ার। আবার বিষুব অঞ্চলে যেহেতু আর এর মানটা হচ্ছে আমাদের বেশি সেহেতু অভিকর্ষ ত্বরণ জি এর মানটা আমাদের হচ্ছে কম এবং বিষুব অঞ্চলে আমাদের জি এর মানটা হচ্ছে 9.78 মিটার পার সেকেন্ড স্কয়ার। সুতরাং আমরা বলতে পারি পৃথিবী যেহেতু গোল না, বিষুব অঞ্চলে তার ব্যাসার্ধ বেশি হওয়ার কারণে জি এর মান হচ্ছে সেখানে কম এবং মেরু অঞ্চলে ব্যাসার্ধ কম হওয়ার কারণে সেখানে জি এর মানটা হচ্ছে আমাদের বেশি। আমরা জি এর একটা আদর্শ মান হিসাব করতে পারি, সেটা হচ্ছে জি সমান সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমরা এটাকে জি এর আদর্শ মান হিসাবে ধরতে পারি, অর্থাৎ অভিকর্ষ ত্বরণ জি এর আদর্শ মান জি সমান সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আজকে আলোচনা থেকে আমরা এটা শিখলাম, মহাকর্ষ বল কাকে বলে, মহাকর্ষ বলের সূত্র, অর্থাৎ মহাকর্ষ বলের সূত্রটা শিখলাম, আমরা অভিকর্ষ ত্বরণটা শিখলাম এবং আমরা শিখলাম অভিকর্ষ ত্বরণের মান মেরু অঞ্চলে কেমন হবে, বিষুব অঞ্চলে কেমন হবে সেটা আমরা শিখলাম। সুতরাং আমাদের আজকের আলোচনা থেকে আমরা এই বিষয়গুলো শিখলাম। আজকের আলোচনা এই পর্যন্ত। ধন্যবাদ, সবাই ভালো থেকো।